কোথায় আছেন আপনি? হ্যাঁ ম্যাম, এই তো এসে গেছি। আপনার সোসাইটির বাইরেই আছি। এই যে পায়েল। রোহন? ক্যাব চলে এসেছে দেখি। হ্যাঁ, নাম্বার তো এটাই দেখাচ্ছে। চলো। স্যার, ওটিপিটা। ওটিপিটা বলো। 3285। স্যার, আপনার কাছে যদি 2 মিনিট সময় থাকে তাহলে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো। স্যার, আমি একটা বিষয় নিয়ে খুব বিরক্ত হয়ে আছি। আপনি যদি আমাকে কিছু পরামর্শ দেন তাহলে হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে। বলো কি প্রবলেম। স্যার, আমার মনে হচ্ছে আমার ওয়াইফের অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে। আর শুধু মনে হচ্ছে না, আমি ওকে জায়গায় অন্য কারোর সাথে দেখেওছি। আমি এখন বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। কি আর করবে, ওকে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স? স্যার, আমার লাভ ম্যারেজ হয়েছিল। আমি যদি ডিভোর্সের কথা ভাবিও না তাহলে আমার হার্টবিট বেড়ে যায়, ভয় করে আমার। এখন তুমিই দেখো ভাই কি করবে। তবে আমার মনে হয় তোমাদের আলাদা হয়ে যাওয়া উচিত, কারণ লাভ ম্যারেজের পরেও যে মেয়ে এরকম কাজ করতে পারে তাকে আর যাই হোক তাকে ভালোবাসা বলে না। স্যার, আমি যদি ওকে ছেড়ে দিই বা ডিভোর্সও দিয়ে দিই তাহলে তো ওই ছেলেটাকে চিট করছে, তাই না? যার সাথে ও এখন আছে। আমার মনে হয় না ওই ছেলেটা জানে যে ও বিবাহিত। তো তোমার ওকে বলা উচিত। আমি যদি ওই ছেলেটাকে সব কিছু বলে দিই না তাহলে তোর কোথাও থাকার জায়গা থাকবে না। আমি তো ওকে ডিভোর্স দিয়েই দেবো। আর আশা করি সব কিছু জানার পরে ওই ছেলেটাও ওকে ওর কাছে রাখবে না। এটাও ঠিক, কোনো ছেলেই এরকম মেয়ের সাথে থাকতে চাইবে না। তবে আমার মনে হয় তোমার ওই ছেলেটাকে বলে দেওয়া উচিত, কারণ যদি ছেলেটা না জানে তাহলে ওটা ওর সাথেও অন্যায় করা হবে। কথাটা তো আপনি ঠিকই বলেছেন স্যার। আমার ওয়াইফ আপনার পাশেই বসে আছে। কি? পায়েল, ও কি বলছে? তুই বিবাহিত? রাহুল, আমি আমি তোমাকে বলতাম। কবে বলতে? আচ্ছা, এবার আমি বুঝতে পারলাম যে রাতে তুমি আমার সাথে কেন কথা বলতে না। তুমি তো আমাকে বলতে তুমি নাকি মায়ের সাথে ঘুমাতে। না, তখন তুমি ওর সাথে থাকতে। আসলে আমি কি আসলে? তোমার তো শপিং এর লিস্টই শেষ হতো না। এবার বুঝলেন তো স্যার, ওর যে ডিমান্ডগুলো আমি পূরণ করতে পারতাম না সেগুলো আপনাকে দিয়ে পূরণ করাতো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।